ভাই শান্ত আসলে হয়ে যাবে। আমি দেখলাম সাথে সাথে স্কোরবোর্ডের দিকে তাকালে দেখলাম যে এটাই হচ্ছে লাস্ট রেকগনাইজ ভালো ব্যাটসম্যানদের পেয়ার ওদের। গেলেই তো বলার চলে আসবে 182 না 83 রান। ঠিক আছে, এই উইকেটে বিশাল একটা ইয়ে যে বলবি আম্পায়ারকে। আপনি তো আম্পায়ারকে জানেন। আমি আম্পায়ারকে জানাইছি, আম্পায়ার আওয়াজ দ্যাট যে ওর টাইম ইয়ে করে ফেলছে, আমি এর জন্য টাইম আউটের আপিল করতেছি। ও ফার্স্ট হাসছে, আমি বলছি নো আই এম সিরিয়াস, আই এম 100% সিরিয়াস এন্ড আই এম আপিলিং ফর দ্যাট এগেইন। হাউ ওয়াজ দ্যাট? তারপরে বলছে আসলে যদি এরকম হয় তাহলে তুমি কনফার্ম হও, কনফার্ম হলে আমি তখন আমি 100% কনফার্ম। দেন ও লেগ আম্পায়ারকে দেখে তারপরে বলে দিচ্ছি। আমরা তো একসাথে আন্ডার 19 থেকে খেলছি, সো আমরা ভেরি গুড ফ্রেন্ড। এসে বলছে যে মানে আর ও যেটা বলছে যে কাম অন ইউ আর জোকিং, ইউ নট সিরিয়াস, আমার হেলমেট ব্রোকেন আর সামথিং স্ট্র্যাপ ব্রোকেন। আমি বলছি যে মাচা ওদের ফ্রেন্ড বলে আই আন্ডারস্ট্যান্ড বাট আই এম নট টেকিং ইট ব্যাক। ঘুরে হেঁটে চলে আসছে। ও যা রিয়াকশন করে করুক, আমার কিছু আসে যায় না। আবার সে একটা সাইন দেখিয়েছে যা খুশি দেখাতে পারে, এই যে জায়গাতে কোনো এফেক্টই নাই। জিনিসটা যেটা হয়েছে এফেক্ট কি, আমার মনে হয় যে ওই যে অনেকে নাকি বাংলাদেশের তখন অনেক ক্রিকেট ইয়ে হয়ে গেল যে না এটা ইসের বাইরে। বলি যে আজকে যদি এই ম্যাচে এইটা না হতো, আজকে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না। আর সেই জায়গায় এদের আসে তখন নীতির কথা। আসল সময় নীতির কথা বাংলাদেশে কমই আসে, খুব দেখানো নীতিতে বিশ্বাসী আমরা। আপনারা সাকিব আল হাসানকে বাদ দিয়ে টিম গঠন করছেন। আমি সাকিব হেটার্সও বলতে পারেন, সাকিব লাভার্সও বলতে পারেন, আমি মধ্যবিত্ত। বাট যে লোকটা এত বছর সার্ভিস দিল, মিনিমাম তাকে রেসপেক্ট করা প্রয়োজন ছিল। কেন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ ওদেরকে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর বলতে পারেন না যে ঠিক আছে তোমরা যাও তোমাদের মতো, সবাই বিদায় নিয়ে নাও? ওরে নিয়ে নিত। আমরা প্রাপ্য সম্মানটুকু দিতে পারি না। আমরা সাকিব আল হাসানকে তার বুঝলাম তামিম সেই ইনজুরি নিয়েছে, সেই মানে আর খেলবে না এরকম একটা বিবৃতি। সাকিব তো কোনো কিছু বলে নাই। সাকিবের দোষ কি? সাকিব সরাসরি সদস্য ছিল, আমি মানলাম। বাট প্লেয়ার সাকিবকে আমি বিবেচনা আনতেছি। তাকে তো আপনারা দলে নেওয়ার প্রয়োজন ছিল। যে সাকিব টাইম আউট দেওয়ার কারণে আজকে আপনারা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারছেন, সেই সাকিব বিনা আপনারা খেলতে যাবেন চ্যাম্পিয়ন। হয়তোবা সাকিবের কেরিয়ার এখানে শেষ, কিন্তু একটা সাকিব আর জীবনে আপনারা তৈরি করতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে। আমি সাকিব লাভার না, সাকিব হেটার্সও না, কিন্তু আমি একজন প্লেয়ার সাকিব আল হাসানের কথা বলতেছি। ঠিক আছে, তাদেরকে প্রাপ্য সম্মান আপনারা দিতে পারেন না, মাশরাফিকেও দিতে পারেন না, তামিমকেও দিতে পারেন না। ঠিক আছে, আর আমাদের প্লেয়ারদের কবে চেঞ্জ হবে? আল্লাহর হস্তে আপনারা রাজনীতিতে যুক্ত হবেন না। যে কোনো প্লেয়ার, আপনারা হচ্ছেন 16 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করেন, আপনারা 16 কোটি মানুষের ভালোবাসা নিয়ে থাকেন, আপনারা কখনো রাজনীতিতে যুক্ত হবেন না। সাকিব আল হাসানের জন্য খুবই কষ্ট লাগে। ঠিক আছে, যে ব্যক্তি মানে পুরো বিশ্বের কাছে লজ্জিত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলার পুরো ইয়েতে তার কৃতিত্ব, কিন্তু আমরা তাকে ভুলে গিয়ে তার ফিটনেসের ইস্যু দিয়ে তাকে আমরা জাতীয় দলে নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।